নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এমএমসির উদীয়মান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদান করেন। এই রক্তদান শিবিরে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয় রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। এই রক্তদান শিবির সম্বন্ধে ক্লাবের সভাপতি বিশ্বজিৎ চ্যাটার্জি এবং জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এক একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। রঞ্জিতানন্দ গিরি মহারাজ এছাড়াও আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন দুর্গাপুর পূর্বের বিধায়ক শ্রী চন্দ্রশেখর মহাশয়। এছাড়া অনেক বিশিষ্ট সমাজসেবিকা, সমাজসেবক এবং সেবিকা মহাদয় জানাই অসংখ্য ধন্যবাদ। উনি ওনার ব্যস্ত সময় বার করে আজকে এখানে আসার জন্য উদীয়মান ক্লাবের পক্ষ থেকে আমরা জানাই ওনাকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি চাই আমরা যে সমাজসেবকগুলো কাজগুলো করে থাকি উনি যেন আমাদের পাশে প্রতি বছর এরকম ভাবেই যেন উনি আসেন এবং আমাদের পাশে এইভাবেই যেন থাকেন। তাই ওনাকে আবারও আমরা উদীয়মান ক্লাবের প্রতিটি সদস্যদের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন। কখনো বিধির কারণ, কখনো জোগাড়ের কারণ, কিন্তু ঈশ্বর যদি সেই শারীরিক অবস্থান ঠিকঠাক থাকে তাহলে ইচ্ছা হলে দেওয়া যেতে পারে। তাই আজকে যারা রক্ত দিয়েছেন তারা ভগবান তুল্য, ওনারা দাতা, ওনারা রাম তুল্য। যারা প্রাপক, যারা পেয়েছেন, যারা পাবেন তারা ঈশ্বরের কৃপা লাভ করবেন। এই রক্ত পেয়ে ওনারা জীবন দান পাবেন। আর এই উদীয়মান ক্লাব সবসময় কিছু না কিছু সেবামূলক কাজ করতেই থাকে। কখনো বা রক্তদান শিবির, কখনো বা শীত বস্ত্র বিতরণ, কখনো বা দুঃস্থদেরকে বস্ত্র বিতরণ, কখনো বা এলাকায় বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে মানুষের কল্যাণকারী কাজ করে চলেছেন। যখন যখন এই প্রকারের কাজ হয় ওনারা আমাদেরকে আহ্বান করেন, ডাকেন, আমরা আসি সময় পেলেই এবং দুর্গাপুরে থাকলেই। আমরা এই ক্লাবের সমস্ত কর্তৃপক্ষকে, ছোট থেকে বড় সকল সদস্যদেরকে এবং এই ক্লাবের সকলকে সহযোগিতায় যারা আছেন তাদের সবাইকে আমরা আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ দেব এবং উত্তরোত্তর যেন এই ক্লাবের সব প্রয়োজনের শ্রীবৃদ্ধি হয়, পদোন্নতি হয়, মানযশ লাভ হয়, কৃতিত্ব প্রকাশ পায়, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আশ্রমের পক্ষ থেকে যখনই ওনারা আমাদেরকে ডাকবেন আমরা সবসময় আমাদের পাশে দাঁড়াবো, আসবো, এইটুকু বলে আমি আমার বাণিজ্য গ্রাম দিচ্ছি। জয় মা, জয় আর হর মহাদেব। আমরা বিগত কয়েক বছর ধরেই এই উদীয়মান স্পোর্টিং ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে আসছি। কারণ রক্তের একটা বিরাট ক্রাইসিস তো রয়েছে। সেই মানসিকতা নিয়ে প্রতি বছরের মতন এবছরও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা 50টা ব্যাগের আয়োজন করেছি এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু রেসপন্স পাচ্ছি এবং মানুষ আসছেন, তাদের রক্ত দিয়ে যাচ্ছেন। কারণ রক্ত হলো এমন একটা, যার রক্তর মাধ্যমে কিন্তু মানুষের জীবন বাঁচাতে পারে। তাই মানুষের জন্য এই সংকল্প নিয়ে আমরা উদীয়মান ক্লাবের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছি তা প্রতি বছরের মতন এবছরও আমরা কিন্তু এই রক্তদান শিবিরের আয়োজন করে এসেছি এবং আগামী দিনগুলোতেও আমরা কিন্তু এই সংকল্প নিচ্ছি, মানুষের পাশে আছি, থাকব এবং আমরা এইভাবেই কিন্তু মানুষের পাশে যেন সারা জীবন থাকতে পারি, এই আদর্শ, এই সংকল্প নিয়েই যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। আজকে আমরা প্রতি বছরই এটা করে থাকি। আপনার নামটা? আমার নাম অরূপ সাধু। ক্লাবের আমি প্রতি বছরই আমরা এটা করে থাকি এবং পুজোর সময়ও আরও সমাজসেবামূলক কাজ করে থাকি।
তো আমরা এই জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, আরও ভালো করে, আরও বড় করে। তার জন্য আমাদের গুরুজি মহারাজজি এবং আমাদের যে দাদা, উনি যেন আমাদের পাশে থাকে, সেটাই আমরা চাই। সেটা করে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি। এসেছি এবং এরা সমাজসেবামূলক কাজের সাথেই জড়িত এবং উনি পেশায় একজন আইনজীবী। তো সেই হিসাবে আমরা আজকে এসেছি ওনাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে। তো ওনাদের সম্বন্ধে তো আপনি জানেন, যদি দু চার কথা বলেন। জয় মা জয়। বড় আনন্দের বিষয় যে উদয়মান যে ক্লাব, ওনারা সব সময় সারা বছর ব্যাপী সমাজ সেবার মাধ্যমেই সময় ব্যতীত করেন। ওনারা সবাই পেশাগতভাবে কেউ উকিল, কেউ ব্যবসায়ী, কেউ অন্যান্য কর্মে ব্যস্ত। তথাপি এই ব্যস্ত সময় থেকে ওনারা এই সমাজ সেবার জন্য সময়টি বের করে নিয়ে কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প, কখনো মানে গরিব এলাকার দুস্থদেরকে বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, এই নানা প্রকার প্রোগ্রাম হয়ে থাকে। আর যখন যখন ওনারা কোনো কার্যসূচি করেন, প্রোগ্রাম করেন, আমাকেও ডাকেন, আমন্ত্রণ জানান। আমি যদি দুর্গাপুরে উপস্থিত থাকি তাহলে এসে পৌঁছাবার চেষ্টা করি এবং থাকি। আর এবার আরও বিশেষ আনন্দের বিষয় হলো এই দুর্গাপুর পূর্বের যেই কেন্দ্রের যিনি বিধায়ক শ্রীযুক্ত চন্দ্রশেখর ব্যানার্জি মহাশয়, উনিও আসবেন। যদিও ওনার বাড়িতে এতটাই ভিড় লেগে গেছে, জনতার দরবার, উনি সেটাকে কাটিয়ে আসতে পারছেন না, বারবার ফোন করতেছেন। তো আর কিছুক্ষণ মধ্যে ঢুকবেন বলে আমাকেও বসতে বলেছেন, আমিও বসছি। তো বড় ভালো লাগছে। এই রক্তদান জীবনদান, যারা রক্ত দিয়েছেন তারা ভগবান তুল্য মহান। আর যারা এই রক্ত পেয়ে নিজের জীবনকে আবার অতিবাহিত করে ঈশ্বরের দিকে এগিয়ে যাবেন, তারা বড় সৌভাগ্যবান। কেননা এই রক্ত পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না। এমন একটি সময় যে যখন প্রয়োজন হয় তখন অর্থ দিয়েও পাওয়া যায় না। তাই যারা দান করছেন তারা ভগবান দাতা, আর যারা পেয়েছেন তারা প্রাপক, তারা ঈশ্বরের কৃপা পাত্র। আর এই উদয়মান ক্লাব যেন এই সব সময় রক্তদান ক্যাম্প থেকে নিয়ে সমাজসেবামূলক সব কয়েকটি কাজ করে যেতে পারে, আমরা তাদের সবসময় সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর সবসময় ওদের পাশে আছি, এখন থাকবো। জয় মা।